ওয়েলকাম টু আওয়ার বীর যোদ্ধা ফোর্স একাডেমি। তো হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদেরকে আর্মিতে আরও একটি ভালো এবং আরও একটি সুযোগ আসতে চলেছে। সেটা হচ্ছে কি সিএসবিও। সিএসবিও কি? সিভিল সুইচ বোর্ড অপারেটর। সিভিল সুইচ বোর্ড অপারেটর। হ্যাঁ, আজকে তোমাদের সঙ্গে কথা বলবো যে সিভিল সুইচ বোর্ড অপারেটর। সিভিল সুইচ বোর্ড অপারেটর আর্মিতে একটি চাকরির বিজ্ঞপ্তি নতুন আসতে চলেছে। তো এটা করতে গেলে তোমাদের কী কী প্রয়োজন? শিক্ষাগত যোগ্যতা কত প্রয়োজন, শারীরিক উচ্চতা কত প্রয়োজন, তারপরে তোমার বয়স সীমা কত প্রয়োজন, নিয়োগ কীভাবে করবে, এইসব নিয়েই আজকে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে বলি, তোমরা যদি কোনো একটি ভালো আবাসিক কোচিং সেন্টার খুঁজছো বা আবাসিক কোচিং সেন্টারে যাওয়ার ইচ্ছা আছে, তো অবশ্যই আমাদের বীর যোদ্ধা ফোর্স একাডেমিতে তোমরা আসতে পারো বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। হ্যাঁ, তো চলো যে বিষয়ে কথা বলছিলাম সেই বিষয়টি আসা যাক। এক নম্বর প্রশ্ন হচ্ছে শারীরিক যোগ্যতা কত? হ্যাঁ বন্ধুরা, 160 যদি তোমার হাইট থাকে বা 70 তোমার যদি চেস্ট থাকে, তুমি অবশ্যই এই র্যালিতে ফর্ম ফিল আপ করতে পারো। 2 নম্বর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। হ্যাঁ বন্ধুরা, শিক্ষাগত যোগ্যতা কত? সিম্পল বিষয়, শিক্ষাগত যোগ্যতা একদমই মাধ্যমিক পাস হলেই চলবে। সেখানে যদি সি গ্রেড হয় তবুও কিন্তু তুমি এইখানে সিএসবিওতে অ্যাপ্লাই করতে পারবে। নিয়োগ প্রক্রিয়া কেমন হবে? নিয়োগ প্রক্রিয়া বলতে তোমার বলছে সিলেকশনটা কেমন হবে? সিলেকশন তো যেরকম হয় আর্মির পরীক্ষায়, আর্মিতে যেমন হয় ঠিক তেমনই হবে। প্রথমত হচ্ছে এক্সাম হবে, তারপরে কি হবে? 2 নম্বর স্কিল টেস্ট হবে, বুঝতে পারলে? স্কিল টেস্ট হবে। 3 নম্বর কি হচ্ছে? ডকুমেন্ট ভেরিফাই হবে। 4 নম্বর কি হবে? 4 নম্বর হচ্ছে মেডিকেল। এগুলো যেমন আর্মিতে হয় ঠিক তেমনই হবে। তো তারপর আসা যাক বয়স সীমা কত? বয়স সীমা বন্ধুরা দেখো, এখানে বয়স সীমার একটি নির্দিষ্ট বলা আছে। যেমন হচ্ছে তোমার 18 থেকে 25 বয়সটা কাদের জন্য? 18 থেকে 25 বয়সটা হচ্ছে যারা জেনারেল ক্যাটাগরি আছে তাদের জন্য। 18 থেকে 28 এটা কাদের জন্য? 18 থেকে 28 যাদের আছে কি ওবিসি আছে তাদের জন্য কিন্তু এই বয়সটা সীমাবদ্ধ। আরেকটা হচ্ছে 18 থেকে 30, এটা কাদের জন্য? এটা হচ্ছে এসটি এসসি এদের জন্য। তাহলে বোঝা গেল বয়স সীমাটা। এবার আসা যাক টোটাল শূন্য পদ কত? হ্যাঁ বন্ধুরা, টোটাল শূন্য পদ কত এবং কে কোন গ্রেডে অ্যাপ্লাই করতে পারবে? তো টোটাল শূন্যপদ এক নম্বর শূন্যপদ হচ্ছে ইউআর, যেটা আমরা জেনারেল বলি। জেনারেলে ভ্যাকান্সি আছে কত? 94টা। জেনারেলে 94টা। 2 নম্বর আছে তোমার এসসি আছে 22টা। এসটি আছে 19টা। ওবিসি যারা আছে ওবিসি যাদের আছে 43টা। তারপরে ইডাব্লিউএস যাদের আছে ইডাব্লিউএস যাদের আছে তাদের আছে 20টা। তারপরে আছে ইএক্সএম যাদের আছে ইএসএম যাদের আছে ইএসএম আছে 20টা। তারপরে আছে পিডাব্লিউবিডি আছে 12টা। তো তোমরা ভ্যাকান্সিগুলো দেখতে পাচ্ছ এবং এই যে ভ্যাকান্সি আছে 190টারও বেশি, নিহাতি কম নয় বন্ধুরা। তবে হ্যাঁ, তারপরে যেটা প্রশ্ন হচ্ছে বেতন কত হবে? দেখো বন্ধুরা, আর্মির চাকরি, ইন্ডিয়ান আর্মি মানেই একটি ভালো চাকরি। এবং নিহাতি এর বেতন কিন্তু কখনোই কম নয়। এখানে বেতন হবে 69,100 টাকা।
বেতনটা কিন্তু নেহাতি কম নয়। তো বন্ধুরা বুঝতে পেরেছ এই বিষয়গুলো তোমাদেরকে এই বিষয়গুলো লাগবে। এবার বলি যে তোমাদের ডকুমেন্টস কী কী লাগতে পারে। ডকুমেন্টস ভাই আর্মির চাকরিতে যা লাগে সেম ডকুমেন্টস লাগবে। তোমার আইডেন্টিফিকেশন, তারপরে মাধ্যমিকের সার্টিফিকেট, বোর্ড সার্টিফিকেট ইত্যাদি যাবতীয় যা লাগে 20 কপি ছবি, হ্যাঁ এইসব ডকুমেন্টসগুলোই লাগবে। তো হ্যাঁ, যদি আরও কোনো প্রশ্ন তোমাদের থেকে থাকে বা আরও কিছু জানতে যদি হয় তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবে বা বীর যোদ্ধা ফোর্স একাডেমিতে যোগাযোগ করবে। আর হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আরও নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমরা তোমাদেরকে এইভাবেই সাহায্য করব। বুঝতে না পারলে বুঝিয়ে দেবো, কমেন্ট করবে, কমেন্টেও আমরা সমস্ত কিছু ভেঙে চুরে তোমাকে বুঝিয়ে বলে দেবো। তো জয় হিন্দ, বন্দে মাতারাম।